ফর্ম দেবে। কটা ফর্ম? দুটো। দুটো ফর্মই ফিল আপ করতে হবে। একটা স্ট্যাম্প দিয়ে নিজের কাছে রাখবেন, একটা নিয়ে যাবেন। যতক্ষণ না স্ট্যাম্প দিয়ে আপনাকে একটা দিচ্ছে, দ্বিতীয়টা যে নেবে তার হাতে দেবেন না। নেবে হচ্ছে বিএলআরও যে অফিসার আসবে সে নেবে। কোন দাদা দিদি নেতার হাতে যেন দিয়ে ফেলবেন না দয়া করে। বিএলআরও যে অফিসার আসবে বলবেন স্ট্যাম্প দিন, সই করুন, রিসিপ্টটা দেন, এটা নেন, চল যান। আর যে ভদ্রলোক আসবে বিএলআরও তার ফটো তুলে রাখবেন, তার নামটা, ফোন নাম্বারটা নিয়ে রাখবেন, অ্যাড্রেসটা নিয়ে রাখবেন। যদি আপনার সঙ্গে সে বেটা চালাকি করে, কার ইশারাই করেছে আমার জানার দরকার নেই, সে বেটাকে কিন্তু আমরা কোর্টের কাঠ গড়াই তুলব। ওই ফর্মটা যে দেবে জেরক্স করবেন, জেরক্সে প্রথম ফিল আপ করবেন। ভুলবেন হতে পারে তো, কাটাকুটি অরিজিনালে করে ফেললে হবে না, ফেসে যাবে। দেখে দেখে এতে তুলে ফ্রেশ করে এক কপি স্ট্যাম্প মেরে সই করিয়ে নিজের কাছে রাখবেন। সেটাও জেরক্স করে দুই এক জায়গায় ছড়িয়ে রাখবেন, মোবাইলে ফটো তুলে রাখবেন, হারিয়ে না যায়। আর এক কপি বলবেন যান নিয়ে যান, যে আসবে তার অফিসারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, একটা ফটো তুলে রাখবেন। কোনো সুবিধা অসুবিধা যদি আপনাকে ঝুলাতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনত মামলা করবো। কথা ঢুকছে তো নাকি? তাই ঠান্ডা মাথায় কাজ করবেন। আমি আপনাকে অনুরোধ করব, একটা পলিসি শিখাবো। দুটো ফর্ম দেবে। কটা ফর্ম? দুটো। দুটো ফর্মই ফিল আপ করতে হবে। একটা স্ট্যাম্প দিয়ে নিজের কাছে রাখবেন, একটা নিয়ে যাবেন। যতক্ষণ না স্ট্যাম্প দিয়ে আপনাকে একটা দিচ্ছে, দ্বিতীয়টা যে নেবে তার হাতে দেবেন না। আর এটা নেবে হচ্ছে বিএলআরও যে অফিসার আসবে সে নেবে। কোন দাদা দিদি নেতার হাতে যেন দিয়ে ফেলবেন না দয়া করে। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? আপনারা আমার বাপ সমতুল্য, ভাই সমতুল্য, মা বোন হন, বাঁচাবার স্বার্থে। বিএলআরও যে অফিসার আসবে বলবেন স্ট্যাম্প দিন, সই করুন, রিসিপ্টটা দেন, এটা নেন, চল যান। এইটাকে যত্ন করে রেখে দেবেন। আর যে ভদ্রলোক আসবে বিএলআরও তার ফটো তুলে রাখবেন, তার নামটা, ফোন নাম্বারটা নিয়ে রাখবেন, অ্যাড্রেসটা নিয়ে রাখবেন। যদি আপনার সঙ্গে সে বেটা চালাকি করে, কার ইশারাই করেছে আমার জানার দরকার নেই, সে বেটাকে কিন্তু আমরা কোর্টের কাঠ গড়াই তুলব। শুনছেন তো নাকি? মানুষকে নিয়ে ছেলে খেলা করলে হবে না। কেন? রক্ত দিয়ে এই দেশবাসী দেশকে বিজয় করেছে। আর একটা কথা আমরা জানি, আমি নিজেও জানি, আমরা জানি, মুসলমান আসেনে, এসেছে যিনারা, তিনারাও তিল তিল করে 40-50 বছর ধরে জমি জায়গা ঘর বাড়ি তৈরি করেছে, ঠিক তো নাকি? আজকে হঠাৎ করে তাদেরকেও বার করে দেওয়া হবে, এটারও পক্ষে আমি নয়, সে যে ধর্মেরই হোক। শুনছেন আমার কথা? বুঝছেন তো? হ্যাঁ, আমরা তাদেরকে বার করে দেওয়া এ পক্ষেও কিন্তু আমরা নয়। কেন? তারা তিল তিল করে ঘর বাড়ি তৈরি করলো। তুমি আজকে হঠাৎ করে বলবে বেরিয়ে যাও, এটা হবে না। আরেকটা কথা বলবো, একটা প্রচার চলছে সিএ এর মাধ্যম দিয়ে আমার হিন্দু ভাইদের নাগরিকত্ব দেওয়া হবে। প্রচার চলছে তো নাকি? যদি কেউ না হয় বাংলাদেশ থেকে, চলছে তো। আমি হিন্দু ভাইদেরকে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের ভাইদের ঘরে আগেও বলেছি, মিডিয়ার মাধ্যমে বলছি, পাকিস্তান থেকে আদনান সামিকে ভারতবর্ষ সরকার বিনা সিএএ ছাড়া ডাইরেক্ট নিয়ে এসে নাগরিকত্ব দিয়েছে। শুনছেন তো নাকি? আপনারা শুনছেন? বুঝাবেন আশপাশের ভাইদের ঘরে। পাকিস্তানের বাসী মুসলমান, তাকে ভারত সরকার বিনা সিএ ফর্ম ফিল আপ ছাড়া ডাইরেক্ট নাগরিকত্ব দিয়েছে। তাহলে মতুয়া ভাইদের জন্য সিএ ফর্ম ফিল আপ করতে হবে কেন? তুমি যদি একটা পাকিস্তানের আদনান সামিকে ডাইরেক্ট নাগরিকত্ব দিতে পারো, আমাদেরও দাবি মতুয়া ভাইদের ঘরে নাগরিকত্ব দিতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? এই সিএ হলো একটা ফাঁদ, পাতা ফাঁদ। মাছ ধরার সময় ফাঁদ দেওয়া হয় না? ফাঁদ। এর চেয়ে বেশি আমি এই দিক কিছু বলবো না। কিন্তু আপনারা ঘাবড়াচ্ছেন, আপনারা মুসলমান ঘাবড়ে গেছেন নাকি? শেষ কথা বলে যাচ্ছি,
ওই ফর্মটা যে দেবে জেরক্স করবেন, জেরক্সে প্রথম ফিল আপ করবেন। ভুলবেন তো হতে পারে, তো কাটাকুটি অরিজিনালে করে ফেললে হবে না, ফেসে যাবে। দেখে দেখে এতে তুলে ফ্রেশ করে এক কপি স্ট্যাম্প মেরে সই করিয়ে নিজের কাছে রাখবেন। সেটাও জেরক্স করে দুই এক জায়গায় ছড়িয়ে রাখবেন, মোবাইলে ফটো তুলে রাখবেন, হারিয়ে না যায়। আর এক কপি বলবেন যান নিয়ে যান, যে আসবে তার অফিসারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, একটা ফটো তুলে রাখবেন। কোনো সুবিধা অসুবিধা যদি আপনাকে ঝুলাতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনত মামলা করব, কথা দিয়ে যাচ্ছে। একজন ধর্মগুরু হিসাবে আপনি আমার কমের মানুষ, আপনার সাথে আছি আমি। পাশাপাশি অনেক আগে থেকেই একটু হাওয়া বুঝেছিলাম, তো চেষ্টা করে আর করে একটাই ভাই আছে আমার, পেয়েছি, আল্লাহ মিলিয়েছে, ও একাই পুরো বাংলাকে চেলে ফেলছে ইনশাল্লাহ। তো ও তোমাদের পাশে দাঁড়াবে, কিন্তু ও সমস্ত ধর্মের মানুষের পাশে দাঁড়াবে, ঠিক না বেঠিক গো? কেন ও নেতা সবার পাশে দাঁড়াবে, ঠিক না বেঠিক? কিন্তু আমি কি দাঁড়াবো না? আমিও দাঁড়াবো, কিন্তু একজন ধর্মগুরু হিসাবে আমার কওমের মানুষকে বলবো, ঘাবড়াবেন না, টেনশন করবেন না, জেগে থাকুন, ব্রেন খাটান, ঠান্ডা মস্তিষ্কে বুদ্ধির সাথে কাজ নেবেন। মনে রাখবেন, এরকম ভয় দেখিয়ে দেখিয়ে এর আগে অনেক কিছু হয়েছে।